ছেলেদের ওয়াশরুমে ঢুকেছে কেন? তোমার কি মাথায় সমস্যা নাকি? এই, আমি ছেলেদের ওয়াশরুমে ঢুকছি, তুমি মেয়েদের ওয়াশরুমে ঢুকছো, বেয়াদব ছেলে। আমি এখন তোমার ফ্যাকাল্টির কাছে বিচার দিব। ওয়েট। তুমি ফ্যাকাল্টির কাছে বিচার দিবে? আসো। এখানে কি লেখা এটা পড়ো। সরি আমার ভুল হয়ে গেছে। সরি বললে কি সব সমাধান হয়ে যায়? আর তুমি যে আমার মান সম্মান নষ্ট করলে তার কি হবে? ছেলেদের আবার কিসের মান সম্মান? ও আচ্ছা, মেয়েদেরই শুধু মান সম্মান আছে। আমি বুঝে গেছি তোমার মতলবটা আসলে কি ছিল। ছেলেদের ওয়াশরুমে ঢোকা তোমার হবি, তাই না? তুমি লুকিয়ে লুকিয়ে ঢুকো আর ভিডিও করো। কি বলে, এই ছেলে পাগল নাকি? আমি পাগল? পাগল এখন আমি তোমাকে বানাবো, আমি সবাইকে বলে দিব। দেখো, আমার একটা মান সম্মান আছে, তুমি প্লিজ কাউকে কিছু বললো না। ঠিক আছে, যাও, মাফ করে দিলাম। কাউকে কিচ্ছু বলবো না। সত্যি কি কাউকে বলবি না? কাউ মানে গরু, কাউকে বলবো না, কিন্তু মানুষকে ঠিকই বলবো। আচ্ছা চল। এই মুনি শোন, তুই নাকি ছেলেদের ওয়াশরুমে ঢুকে লুকিয়ে লুকিয়ে ভিডিও করিস? ক্যাম্পাসে সবার কাছে এসব ছড়িয়ে বেড়াচ্ছে। কই বেয়াদবটা কই? উপরে আছে। এই ছেলে, সমস্যা কি তোমার? হ্যাঁ, সমস্যা কি? এই মেয়ে, বলো ছাড়ো। তুমি কালকে আমাকে কথা দিছিলে না যে কালকে ঘটনাটা তুমি কাউকে বলবে না? আমি তো কোনো কাউকে বলিনি। আচ্ছা, কি কালারে কাউকে বলেছি? কালো কাও নাকি লাল কাও? এই ছেলে তো চরম বেয়াদব। ঠিক আছে, আমি ব্যাপারটা দেখে নেব। কি করলি? মা, আমার অনেক ক্ষুধা লেগেছে, খেতে দাও। আচ্ছা দিচ্ছি বাবা। শোন না, আগামী পরশু দিন আমাদের একটা দাওয়াত আছে, 2-3 দিন থাকতে হবে, তুই রেডি হয়ে থাকিস। আচ্ছা ঠিক আছে। ওই যে আমার বান্ধবী চলে আসছে। ওই যে আমার মেয়ে চলে এসছে। আরে বাহ, কত বড় হয়ে গেছে, সেই ছোটবেলায় একটু দেখেছিলাম। এই সব কথা কি দরজা দাঁড়িয়ে শেষ হবে? ভেতরে যাবো না? আরে না, যাবে তো। চলো চলো, এসো বাবা, এসো। চল মা, এসো এসো এসো, চলো। আমি যদি জানতাম তুমি আমার মায়ের বান্ধবী ছিলে, তাহলে তোমাকে জীবনে ইনভাইট করতে দিতাম না। এই মিষ্টির মধ্যে মরিচগুলো এমন ভাবে সাজিয়ে রাখবি যেন বুঝতেই না পারে, তারপর এই মিষ্টি আমি ওকে খাওয়াবো। কি বলিস? মরিচের গুঁড়ো মিক্স করে মিষ্টি খেলে তো মরে যাবে। পাগল নাকি? মরিচ খেলে কেউ মরে? তোকে যেটা বললাম সেটা কর। এমনি মিষ্টিতে কি দিয়েছিস? ও দৌড়ে চলে গেল কেন? মিষ্টিতে মরিচ দিয়েছি। এগুলো তো পরে। খুব জল লেগেছে? নাও, ওটা খেয়ে নাও। আর শোনো, এটাই ছিল তোমার ফাইজলামি করার শাস্তি। শাস্তির পর যদি এমন ভালোবাসা পাওয়া যায় তাহলে আমার কোনো আপত্তি নেই। এটা ভালোবাসা না, মানবতা ছিল। তাই আমার কাছে মানবতাই ভালোবাসা। শোনো, এরপর লাগতে ছিল না দুধের বোতল লবণ দিই। দাও, আর খেতে হবে না।